ওম শান্তি। আজকে বাবার ২৮ ডিসেম্বর ২০২৫ মুরলি। আজকে বাবার অব্যক্ত মুরলি, রিভাইজ ডেট 18/3/2008। আজকে মুরলির হেডিং कारण शब्द को निवारण में परिवर्तन कर मास्टर मुक्ति दाता बन। কি বললো বাবা? বাবা বলল আমাদের জীবন থেকে কারণ শব্দটাকে বদলে নিবারণ শব্দটাকে নিয়ে আসতে হবে। सबको बाप के संग का रंग लगाकर सबको बाप के संग का रंग लगाकर समान बनने की होली मनाओ। ইউলাবাক বাবুল্য বাবাকে সবাইকে বাবার সঙ্গের রং লাগিয়ে আমাদের বাবার সমান সবাইকে বানাতে হবে এবং হোলি উদযাপন করতে হবে। आज सर्व खजानों के मालिक बाप दादा अपने चारों ओर के खजाने संपन्न बच्चों को देख रहे हैं। কাদেরকে দেখছে বাবা? বাবা বলছে যারা খাজানাতে সম্পন্ন বাবা তাদেরকে দেখছে। हर एक बच्चे के खजाने में कितने खजाने जमा हुए हैं। তো বাবা দেখছিল যে বাচ্চাদের খাজানায় কতটা খাজানা জমা হয়েছে। ইহো देख हर्षित हो रहे हैं। खजाने तो सभी को एक ही समय एक ही जैसे मिले हैं, फिर भी जमा का खाता सभी बच्चों का এক আছে। বাবা বলছে খাজানা তো বাবা সবাইকে একই সময়ে একই দিয়েছে, কিন্তু আমাদের কাছে খাজানা কি একই রকম আছে? না। বাবা বলছে বাবা দেখতে পাচ্ছে আলাগ আলাগ হে। বাবা সবাইকে সমান রূপে দিয়েছে, কিন্তু আমাদের কাছে আছে আলাদা আলাদা। फिर भी जमा का खाता सभी बच्चों का अलग अलग है, लेकिन समय प्रमाण सभी बाप दादा सभी बच्चों को सर्व खजानों से संपन्न देखने चाहते हैं। কিন্তু কি বললো? কিন্তু বাবা বলছে আমাদের কাছে যাই খাজানা থাকুক না কেন, কিন্তু এখন যে সময় আসতে চলেছে সামনে, সেখানে বাবা সবাইকে খাজানাতে সম্পূর্ণ দেখতে চায়। কেন জানো? কারণ সামনে এই দুনিয়ার মানুষদেরকে আমাদের দিতে হবে। বাবা বলছে ইহো অবিনাশী খাজানে অনেক জনম সাথ চলনে वाले हैं। বাবা বলছে এই যে বাবা যে খাজানা আমাদেরকে দিচ্ছে, এই খাজানা অনেক জন্ম আমাদের সাথে চলবে। इस समय के खजानों को तो सभी बच्चे जानते ही हो। बाप दादा ने क्या क्या खजाने दिए हैं वो कहने से ही सबके सामने आ गए हैं। তো বাবা বলছে বাবা আমাদের কি কি খাজানার কথা বলছে এখানে, সেটা তোমরা জানো? কি কি খাজানা? বাবা বলছে খাজানা বলার সাথে সাথে আমাদের সামনে নাকি চলে আসে খাজানাগুলো। কি কি খাজান? হিরে মুক্ত। ওগুলো পাথর। বাবা ওগুলোকে পাথর রূপেই দেখে, বাবার কাছে ওগুলোর কোনো ভ্যালু নেই। হিরে মুক্ত সোনা এগুলো বাবার কাছে কোনো ভ্যালু নেই। এগুলোর ভ্যালু কাদের? আস্তে 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 সহ্য শক্তি, সামনাপানির শক্তি। রেকর্ড হচ্ছে। মিউট 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 মিউট। সামনে যারা তারা বলবে। তা বাবা বলছে আমাদের দেখতে হবে যে খাজানা জমা আছে কিনা। जो जितना निमित्त और निर्माण बनते हैं। बाबा বলছে सबके सामने खजानों की लिस्ट इमर्ज हो गई है ना। আমাদের সামনে খাজানার লিস্ট ইমার্জ হয়ে গেছে তো।
क्योंकि बाप दादा ने पहले भी बताया है कि खजाने तो मिले, लेकिन जमा करने की विधि क्या है? কি বললো? বাবা বলছে খাজানা তো আমরা সবাই পেয়ে গেছি, কিন্তু জমা করার বিধি কি? जो जितना निमित्त और निर्माण बनता है, उतना ही खजाने जमा होती है। पॉइंट टू बी नोटेड। কি বলছো বাবা? মন দিয়ে শুননা আমরা এই জায়গাটা। বাবা বলছে जो जितना निमित्त और निर्माण बनता है, उतना ही खजाने जमा होती है। তাহলে নিমিত্ত আর নির্মাণ মানে কি? দেখো, এখন আমরা যা কিছু করছি, আমরা ভাবছি কে করছে? কে করছে? আমি করছি, তাই না? তা বাবা বলছে যখনই বলবে আমি, দেখবে পেছন থেকে খাজানা সব আউট। বুঝতে পারলে? তা বাবা বলছে নিমিত্ত ভাব। নিমিত্ত মানে আমি নয়, আমি নয়, কে? বাবা আমাকে দিয়ে করাচ্ছে। আমি ইনস্ট্রুমেন্ট মাত্র। যেমন হয় না, পুতুল খেলাতে দেখবে পুতুলটা নাচে, পুতুলটা নাচে, কিন্তু নাচাচ্ছে কে? নাচাচ্ছে কে? যে উপরে রয়েছে লরি। তা বাবাও দেখো, এই যে আমরা যা কিছুই করছি, করছি কিসের জন্য? বাবা যদি আমাদেরকে জ্ঞান না দিত, করছি আমরাই, কিন্তু জ্ঞানের জন্যই তো আমরা করতে পারছি। তা জ্ঞানটাই যদি না থাকতো, জ্ঞানটাই যদি আমাদের না থাকতো, তো এই জায়গাটায় চিন্তা করার বিষয় যে আলটিমেটলি করছেটা কি? জ্ঞানটা কার? বাবারই, তাই না? মনে করো আমি তোমাকে বললাম যে তোমার একটা কিছু দরকার, মনে করো কি দরকার, কি দরকার, কি দরকার, কি দরকার, বলো কি একটা কিছু একটা। মনে করো তোমার একটা ব্যাটারির গাড়ি দরকার। এবার তুমি জানো না যে ব্যাটারির গাড়ি কোথায় পাওয়া যাবে, আমি তোমাকে ঠিকানাটা দিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি সেই জায়গাটায় পৌঁছলো কে? পৌঁছে দিল কে? আমি তো দিলাম না। আমি যদি না দিতাম তুমি তো কোনোদিনই পৌঁছতে পারতে না সেখানে। তেমনি আমরা যা কিছুই করছি না কেন, আমাদের ডিরেক্ট করছে কে? বাবা। তাহলে নিমিত্ত কে? গাইড কে আমাদের? বাবা গাইড। তাহলে ভাবছি করছে কে? আমি করছি। এই ভাবটাকে আমাদের বদলাতে হয়। এই ভাবটাকে যদি আমরা বদলাই, তাহলে আমাদের খাজানা জমা হবে। আর যখনই ভাববো আমি করছি, এই অহংকার যখন আমাদের ভেতরে চলে আসবে, তখন দেখবো পেছন থেকে সব ফাঁকা। কেন বাবা বলছে প্রথম হচ্ছে নিমিত্ত, আর দ্বিতীয় হচ্ছে নির্মাণ। তাহলে যে নিমিত্ত হবে সে নির্মাণ হতে পারবে। নির্মাণ মানে ফাউন্ডার, যে কিছু তৈরি করে। যার ভেতরে নিমিত্ত ভাব রয়েছে সেই নির্মাণ করতে পারবে। যার ভেতরে নিমিত্ত ভাব নেই, সে সব ধ্বংস করে ফেলবে। তাকে যদি 1000 লোককে দেওয়া হয়, সে সেই 1000 লোককে ধরে রাখতে পারবে না। বুঝতে পারলে? তার আচার ব্যবহার এরকম হবে, সবাই আস্তে আস্তে ছেড়ে দিয়ে তাকে চলে। কিন্তু যার ভেতরে এটা রয়েছে যে আমি করছি না, বাবা করাচ্ছে, আমাকে নিমিত্ত বাবা রেখেছে, এই ভাবটা যার ভেতরে থাকবে, সে অটোমেটিক্যালি নির্মাণ হয়ে যাবে। আর এই দুটো যার হয়ে যাবে, তার খাজানা ভরপুর থাকবে। আমাদের ম্যাক্সিমাম ব্রাহ্মণদের কি হচ্ছে জানো তো? আমরা ভরছি, আমরা ভাবছি আমার বিরাট কামাই হয়ে গেছে, কিন্তু থলে নিচ থেকে আমাদের সব ফুটো। তাই না? কি করে বুঝবো যে ফুটো আমার? ফুটো তখনই বুঝতে পারবো যদি আমার ভেতরে এখনো রাগ থাকে, আমার ভেতরে এখনো হিংসা থাকে, আমার মন যদি খারাপ থাকে, আমি যদি টেনশনে থাকি, তাহলে বুঝতে হবে আমার থলে ফুটো। আমার ভেতরে নিমিত্ত ভাব আর নির্মাণ ভাব আসেনি। যার ভেতরে নিমিত্ত ভাব চলে আসবে, এই দুনিয়ার কোনো শক্তি নেই তাকে দুঃখী করবে। এই দুনিয়ার কোনো শক্তি নেই তাকে দুঃখী করবে, যার ভেতরে নিমিত্ত ভাব চলে এসেছে। বুঝা গেল? তাহলে আমাদের ভেতরে এখন দুটো গুণ বিশেষ নিয়ে আসতে হবে, যদি আমরা যেটুকুই করেছি সেটুকু যদি আমরা আমাদের ভেতরে জমা রাখতে হয়। একটা হচ্ছে নিমিত্ত ভাব, আর একটা হচ্ছে নির্মাণ ভাব। আর এটা নিশানি কি যে আমার কাছে নিমিত্ত এবং নির্মাণ ভাব রয়েছে, আমার কোনো টেনশন থাকবে না। আমার কাছ থেকে যাই চলে যাও, আমার যদি 1 লাখ টাকাও হারিয়ে যায়, আমার দুঃখ হবে না।
খুঁজতে হবে। আমি আমার জীবন থেকে এটুকু বুঝতে পেরেছি, খারাপ সিচুয়েশন যেগুলো আসে না, সেগুলো আমাদেরকে দুর্বল করতে আসে না, এবং সেগুলো আমাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নিতে আসে না, সেগুলো আমাদের আরো বেশি কিছু দিতে আসে। এই জন্য যদি তোমার 1,00,000 টাকা হারিয়ে যায়, টেনশন করো না। যদি তুমি শ্রীমতের আধারে চলো, তুমি তার থেকেও বেটার কিছু পাবে। এই নিশ্চয় যার ভেতরে থাকবে, সে কোনোদিন দুঃখী হবে না, যেই সিচুয়েশন হয়ে যাবে। আর এটাই হচ্ছে নিমিত্ত ভাব। কাজ আমার নয়, কাজটা হচ্ছে বাবা। আমাকে শুধু শ্রীমতের অনুসারে চলতে হবে। আমি যেন শ্রীমতের বাইরে গিয়ে নিজের মন মতে না চলি। শ্রীমতে যদি আমরা চলি, যেগুলো সিচুয়েশন আসে সেগুলো সিচুয়েশন নয়, সেগুলো আমাকে আগে নিয়ে যাওয়ার জন্য এসেছে। বোঝা গেল? তাহলে জমা করার জন্য কোন দুটো শব্দ মনে রাখবো? একটা হচ্ছে নিমিত্ত, আর একটা হচ্ছে নির্মাণ। কি করে বুঝবো আমি আছি কিনা? আমার কোনো সিচুয়েশনে আমার ভেতরে টেনশন আসবেন, যদি না আসে তাহলে বুঝতে পারবো হ্যাঁ আমি নিমিত্ত ভাবের দিকে এগিয়েছি। बा बोलছে क्योंकि बाप दादा ने पहले भी बताया है कि खजाने में जो जितना निमित्त और निर्माण बनता है उतना ही खजाने जमा होते हैं। तो चेक करो निमित्त और निर्माण बनने की विधि से हमारे खाते में कितने खजाने जमा हुए हैं। তাহলে চেক করতে হবে যে নিমিত্ত আর নির্মাণ ভাবের আধারে আমার খাতাটা কতটা জমা হয়েছে। जितने खजाने जमा होंगे उतना वो भरपूर होगा। বলছে যে যত খাজানায় ভরপুর হবে, সে কি হবে? খাজানা যার যত জমা হবে সে তত ভরপুর হবে। অর্থাৎ এই দুনিয়ার ইচ্ছা তার কমতে থাকবে, এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই, এই চাইটা তার কমতে থাকবে। বুঝতে পারলে? যখন আমাদের চাইটা কমতে থাকবে তখন বুঝতে হবে যে আমার জমা হচ্ছে। আর যদি চাই থাকে, এটা চাই, এটা চাই, এটা চাই, তাহলে বুঝতে হবে যে আমার থলে ফুটো আছে, বেরিয়ে যাচ্ছে সব। এর জন্যই তো চাই। उनके चलन और चेहरे से भरपूर आत्मा का रूहानी नशा सतह दिखाई दे। যার জমা হবে তার মুখের মধ্যেই দেখা যাবে যে ভরপুর। তাকে যদি খেতেও না দেয়, তার অভিযোগ থাকবে না যে আমাকে খেতে দিল না। বোঝা গেল? সে এতটাই ভরপুর, তার কোনো রকম অভিযোগ থাকবে না যে ভরপুর হবে। আর যে খালি হবে তার অনেক অভিযোগ থাকবে। इसके लिए इसके चेहरे पर सदा रूहानी नशा व फकुर चमकता है, और जितना ही रूहानी फकुर होगा उतना ही बेफिकर बादशाह होगी। ওই যেটা বললাম যে তার কোনো ফিকার থাকবে না, চিন্তা থাকবে না, তার কোনো টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না তার। रूहानी फकुर अर्थात रूहानी नशा बेफिकर बादशाह की निशानी है। तो अपने को चेक करो कि मेरी चेहरे और चलन और चेहरे पर बेफिकर बादशाह का निश्चय और नशा है। তাহলে নিজেকে আমাদের এখন দেখতে হবে যে আমি কি নিশ্চিন্ত থাকি, নাকি এখনো কোনো কোনো সময় আমার ভেতরে দুশ্চিন্তাটা চলে আসে। বয়স বাড়ছে, কি হবে, তাই না? আসে চিন্তা, তার আগেই চলে যায়, সময় আর বেশি নেই। ঠিক আছে, বয়সকালের প্ল্যানিং করতে হবে না, তার আগেই সবাইকে যেতে হয়। সময় খুব কম আমাদের হাতে এখন। देखोई बाबुल जी किसी भी प्रकार का फिक्र तो नहीं है। চেক করতে হবে আমাদের যে কোনো ধরনের দুশ্চিন্তা আমাদের ভেতরে নেই তো। क्या होगा, क्या होगा, कैसे होगा, इहो तो नहीं होगा। कोई भी संकल्प रह तो नहीं गया है। बेफिक्र बादशाह का संकल्प यही होगा, जो हो रहा है वो बहुत अच्छा, और जो होने वाला है वो और ही अच्छे ते अच्छा होगा। কি হবে যদি পড়ে থাকি স্ট্রোক ফেস্ট্রোক হয়ে, তাই না? বিছানায় পড়ে থাকি, কি হবে? আহ্বান করছো, যদি কেউ এই চিন্তা করে থাকে সে তার জন্য আহ্বান করছে ঈশ্বর। আমাদের থাকতে হবে বেফিকর। আমাদের সাথে হবে না, আর কারোর সাথে হোক, আমাদের সাথে হবে না, এই নিশ্চয় আমাদের ভিতরে রাখতে হবে।
আমাদের দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। বুঝে গেল? इसको कहा जाता है फकुर, रूहानी फकुर अर्थात সমানধারী আত্মা। বা বলছে এটাকে বলা হয় ফকুর, রুহানি ফকুর। ঠিক আছে? সমানধারী আত্মা। এই চিন্তাটা যার আসবে যে আমার সাথে হবে না, এটা হচ্ছে রুহানি ফকুর। এই চিন্তাটা কি করবে? আমাদের দুশ্চিন্তা থেকে মুক্ত করবে। বুঝে গেল? আমাদের ভিতরে নিশ্চয় রাখতে হবে যে আমার সাথে কিছু খারাপ হবে। আর যদি খারাপ কিছু হয়েও যায় সেটা আমার দৃষ্টিতে খারাপ, সেটার পেছনেও ভালো কিছু রয়েছে। বাবা আমাদের গ্যারান্টি দিয়েছে আমাদের ব্রাহ্মণ জীবন যবে থেকে হয়েছি, যারা শ্রীমতের আধারে চলছে তাদের সাথে যাই হয়ে যাক না কেন, খারাপের জন্য তাদের সাথে কিছুই হচ্ছে না, যা হচ্ছে ভালোর জন্য। বুঝতে পারলে? দুনিয়ার মানুষের সাথে খারাপ হতে পারে, আমাদের সাথে কোনো খারাপ হয়নি। এই নিশ্চয় আছে আমাদের, এই নিশ্চয়টা আমাদের রাখতে হবে। ঠিক আছে? এই বেফিকার বাদশাহ আমাদের হতে হবে। বাবা বলছে इसको कहा जाता है फकूर, रूहानी फकूर अर्थात সমানধারী आत्मा। विनाशी धन वाले जितना कमाते उतना समय प्रमाण फिकर में रहते। কি বললো? এই দুনিয়ার ধন সম্পত্তি যাদের আছে, যত ধন সম্পত্তি বাড়ে টেনশন তত বাড়ে। তালাটা বোধহয় ছোট হয়ে গেছে, আর একটু বড় তালা কিনতে হবে। একটা তালাতে হবে না, দুটো তালা লাগবে। সব গেটগুলো দিয়েছি তো, জানালা ঠিক আছে, সিকিউরিটি গার্ডটা ঘুমিয়ে পড়েনি তো, রাস্তায় বেরোবো এত টাকার মালিক কেউ গুলি করে দেবে না তো? আর যাদের কিছুই নেই কোনো চিন্তা নেই, তাই না? কোথাও চলে যাবো, বাড়িতে দরজা ইয়ে দিতে হবে না, মানে দরজা যদি নাও দিই তাও কেউ কিছু করবে না। তা বাবা বলছে এই দুনিয়ার ধন সম্পত্তি যত বাড়ে দুশ্চিন্তা তত বাড়ে, আর বাবা যে ধন সম্পত্তি আমাদের দিচ্ছে সেই ধন সম্পত্তি যত বাড়ে আমাদের দুশ্চিন্তা তত কমে। কোনটা যাও? কোনটা যাও? সত্যি সত্যি চেক করো, কিন্তু পরে কিন্তু বলতে পারে না টাকা পয়সা একটু না হলে কি করে চলে, দুনিয়াতে চলতে গেলে তো দরকার। যেটুকু প্রয়োজন বাবা সেটুকু জোগাড় আমাদের ঠিক করে দেবে। আমাদের বাবা অভুক্ত রাখবে না যদি আমরা শ্রীমতে তুলি, তাহলে বোঝা গেল? আমাদের সাথে খারাপ কিছুই হবে এই নিশ্চয় আমাদের রাখতে হবে। बाबा बोलछे क्योंकि जो खजानों के मालिक और परमात्मा बालक है, और परमात्मा बालक है, वो सदा ही स्वप्न में भी बेफिकर बादशाह है। কি বলল? বাবা বলছে যে বেফিকার বাদশাহ হবে এবং পরমাত্মার বাচ্চা হবে, সে স্বপ্নতেও কখনো ভয় পাবে না। ওই দেখো না পেছনে বাঘ তাড়া করেছে, বাঘে গুলি করতে এসছে, দৌড়তে পারছো না, ওই স্বপ্নগুলো দেখা বন্ধ হয়ে, ঠিক আছে? দেখবে বাঘের মুখের মধ্যে হাত ঢুকিয়ে বাঘের সব কটা দাঁত খুলে নিয়ে এসছো, এতটা বেফিকার হয়ে যায় বাঘ। ওই যে বাবা বললো যে এখনো তোমার চিন্তা রয়েছে, তাই ঠিক আছে ঠিক আছে। তা বাবা বলছে কারা? যারা বেফিকার হবে আর পরমাত্মার সন্তান হবে তারা স্বপ্নেও কখনো ভয় পাবেন। क्योंकि उसको निश्चय है कि इहो ईश्वरीय खजाने इस जन्म में तो क्या लेकिन अनेक जन्म साथ है साथ रहेंगे, इसलिए इहो निश्चय बुद्धि निश्चिंत है। কারণ যারা পরমাত্মার বাচ্চা হবে তাদের ভিতরে এটা থাকবে যে এখন যেটা জমা করছি এটা শুধু এই জন্মেই নয়, জন্ম জন্মান্তর আমাদের সাথে চলবে। আর এই দুনিয়াতে বাবা আমাদের টাকা পয়সা দেয়নি কেন জানো তো? দিলেই মেরে ফেলবে সব, তাই না? টেনশন, বাবা চায় না যে আমরা টেনশনে থাকি, এর জন্য দেয়। এর জন্য যেই অবস্থাতেই আছো তার জন্য ধন্যবাদ জানো, এর জন্য ধন্যবাদ জানো। যদি 100 কোটি টাকার মালিক হতে রাস্তায় ঘুরতে পারতে না, তাই না? যেমন ওই পাখি দেখো না, পাখি খাঁচার মধ্যে বন্দি হয়ে যায়, তার জীবনটা ওইরকম খাঁচার মতোই থাকতো,
যেখানে যাবে সেখানেই বডিগার্ড, পার্সোনাল লাইফ বলে কোনো লাইফ থাকতো না, আজাদি থাকতো। বুঝলে? তা আমরা যে যেরকম আছি বাবাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ভরপুর করে দেবে কোথায়? যেখানে কোনো চিন্তাই থাকবে না, মরার ভয় থাকবে না সেখানে। तो आज बाप दादा चारों ओर के बच्चों का जमा का खाता देख रहे थे। কি দেখছিল বাবা? যে কোন বাচ্চা কতটা খাতা জমা হয়েছে। पहले भी सुनाया है कि विशेष 3 प्रकार के खाते जमा किए हैं और कर सकते हैं। 3 প্রকারের জমার কথা বাবা আগে বলেছে। এক है अपने पुरुषार्थ प्रमाण खजाने जमा करना। এক হচ্ছে যেরকম আমি পুরুষার্থ করছি সেই অনুসারে আমার খাজানা জমা হবে। ইহো এক খাতা है, এটা 1 নম্বর খাতা। যে যেরকম আমি পুরুষার্থ করছি সেরকম জমা হচ্ছে। दूसरा खाता है दुआओं का खाता। দ্বিতীয় হচ্ছে কি? আশীর্বাদের খাতা। বুঝতে পারলে? दुआओं का खाता जमा होने का आधार है सदा सम्मान, संपर्क और सेवा में रहते हुए संकल्प, बोल और कर्म में तीनों में स्वयं से संतुष्ट और दूसरे भी सर्व सर्व और सदा संतुष्ट हो। বা বলছে দুয়া যদি আমাদের প্রাপ্ত করতে হয় তার উপায় হচ্ছে আমাদের সম্বন্ধ সম্পর্কে যারা আসে তাদেরকে আমাদের কি করতে হবে? তাদের কাছ থেকে আমাদের সন্তুষ্ট থাকতে হবে আর সন্তুষ্ট রাখতে হবে। কালকে এর উপর আমাদের একটা ক্লাস আসছে, সেটা হচ্ছে আমরা সন্তুষ্ট কিভাবে হব সেটার উপর সন্ধ্যেতে যাবি তো? কালকে সন্ধ্যেবেলাতেই আসছে, হিন্দি বাংলা দুটোতেই, যে কিভাবে আমরা সন্তুষ্ট হব, সন্তুষ্ট হওয়ার জন্য কি দরকার সেটা নিয়ে। তা বাবা বললো কি দরকার? যদি সবার দোয়ার খাতা আমাদের জমা করতে হয় তাহলে এক তো সম্পর্কে যাদের যাদের আমরা আসি তাদেরকে সন্তুষ্ট করতে হবে এবং নিজেকেও সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু ডিসক্লাইমার একটা দিয়ে দিচ্ছি এখানে, শ্রীমতের বাইরে গিয়ে নয়, ঠিক আছে? মনে করো তুমি শুদ্ধ অন্ন গ্রহণ করো, গেলে কারো বাড়িতে, আত্মীয় বাড়ি, তুই না খেলে কি করে খাই? একটা ঠ্যাং খা, ঝোলটা খা, তাই না? তাহলে খুব কষ্ট পাবেন, আমি খেতেই পারবো না, আমার গলা দিয়ে নামবে না। বলো নামতে হবে না, এই জায়গায় সন্তুষ্ট করার দরকার নেই। শ্রীমতের গণ্ডির ভেতরে থেকে আমাদের কাউকে সন্তুষ্ট করতে হবে, বাইরে গিয়ে যেন আমরা সন্তুষ্ট করতে না যাই। সীতার মতো হয়ে যাও না, তাই না? সীতা করতে গিয়েছিল না রাবণকে একটুখানি সন্তুষ্ট, তা ওইটুকুই সন্তুষ্ট করতে চাই, তাহলে আর অন্য কাউকে সন্তুষ্ট করার যোগ্যতা হবে না, ঠিক আছে? বাবা বলছে সন্তুষ্টতা দুয়াও কা খাতা বাড়াতি है। কি করে? সন্তুষ্টতা দোয়ার খাতাকে আমাদের বাড়ায়, এর জন্য সব জায়গায় সন্তুষ্ট। কোথাও গেলে মনে করো, ঠিক আছে, দেখলে সব একদম সাজিয়ে রেখেছে, এই জায়গায় বললো খা একটুখানি, নিজেই রান্না করে খা, ঠিক আছে, চলে আস, দরকার নেই, কিন্তু সন্তুষ্ট থাকো, অসন্তুষ্ট হয়ে না, অভিযোগ যেন না থাকে কেন এরকম করছে। এইটা যদি তুমি করতে পারো তাহলে তোমার কি হয়ে যাবে? 1000 জমা হয়ে যাবে, যে জায়গায় 1 জমা হওয়ার ছিল সে জায়গায় 1000 জমা হয়ে যাবে। কোনো পরিস্থিতিতেই যেন আমরা অসন্তুষ্ট না হই, কোনো সিচুয়েশনে যেন আমরা রাগ না করি। রাগের কারণ হচ্ছে অসন্তুষ্টতা, যেখানে সন্তুষ্টতা আছে সেখানে রাগ জন্মাবেই না। বুঝা গেল? তাহলে বাবা কি বললো? আশীর্বাদ জোগাড় করার সব থেকে সহজ উপায় কি? যাই হয়ে যাক আমাদের সন্তুষ্ট থাকতে হবে। तो बाबा बोलছে संतुष्टता दुआओं का खाता बढ़ाती है और तीसरा खाता है पुण्य का खाता। তাহলে প্রথম বাবা বললো স্বপুরুষার্থের আধারে জমা করা খাতা, দ্বিতীয় বাবা বললো আশীর্বাদের খাতা, আর লাস্টে बाबा बोलছে 3 নম্বর पुण्य का खाता। पुण्य के खाते का साधने जो भी सेवा करते हैं, चाहे मन से, चाहे वाणी से, चाहे कर्म से, चाहे संबंध में संपर्क में आते सदा निस्वार्थ और बेहद की वृत्ति, स्वभाव, भाव और भावना से सेवा करना, इससे पुण्य का खाता स्वतः ही जमा हो जाता है।
আর পুণ্যের খাতা কিভাবে জমা হচ্ছে? আমাদের সম্বন্ধ সম্পর্কে যারা আসছে তাদেরকে হয়তো আমরা মনসা সেবা করছি, বাণীর সেবা করছি, কর্মনার সেবা করছি, বা বলছে এর দ্বারা আমাদের পুণ্যের খাতা জমা হচ্ছে। बाबा बोलছে तो चेक किया है कि 100 पुरुषार्थ का खाता, दुआओं का खाता, पुण्य का खाता तीनों कितनी परसेंट में जमा हुआ है? তাহলে চেক করেছো? এই যে তিনটি জিনিস বাবা বললো, স্বপুরুষার্থ, আশীর্বাদ, আর লাস্টে বললো পুণ্যের খাতা, এই তিনটে আমার কতটা জমা হয়েছে? নাকি কাগজপত্রই জমা করছো শুধু? কোনটা? শুধু টাকা পয়সাই জমা করছো নাকি এগুলো একটু জমা করছো? बाबा बोलছে क्योंकि बाप दादा ने सुना दिया है, इशारा दे दिया है कि अभी समय की समीपता तीव्र गति से आगे बढ़ रही है। কি বললো? বাবা আমাদের সাবধান করছে, সময় তীব্র গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। अभी समय की समीपता तीव्र गति से आगे बढ़ रही है, इसलिए अपनी चेकिंग बार बार करनी है, क्योंकि बाप दादा हर बच्चे को राजयोगी सो राजा बच्चा देखनी चाहती है। बाबा আমাদের राजयोगी राजा बच्चा देखते चाहे। यही परमात्मा बाप को रूहानी नशा है कि एक एक बच्चा राजा बच्चा है। কি বললো? বাবার এটা নেশা কি, বা বাবার এটা বলা যেতে পারে কি শুদ্ধ অহং, কি যে আমার প্রত্যেকটা বাচ্চা হচ্ছে রাজা বাচ্চা। स्वराज अधिकारी सो विश्व राज्य अधिकारी परमात्मा बच्चा है। কারা এরা? স্বরাজ্য অধিকারী সো বিশ্ব রাজ্য अधिकारी बच्चा बाबा। खजाने खजाने तो बाप दादा द्वारा मिलते ही रहते हैं। বাবা কি করেছে? আমাদের খাজানা দিয়েই দিয়েছে। इन खजानों को जमा करने की बहुत सहज विधि है। विधि कहो या चाबी कहो, बहुत जानते हो ना। বাবা বলছে খাজানা জমা করার বিধি বা চাবিও আছে। চাবিটা জানো কি? जमा करने की चाबी क्या है जानते हो? জানো কি? বাবা বলছে 3 बिंदिया। जमा করার সহজ সাধন কি? 3 बिंदु है ना? सभी के पास चाबी, 3 बिंदिया लगाओ और खजाने जमा होते जाएंगे। माताओं को चाबी लगाने आती है ना? माताएं चाबी संभालने में होशियार होती है। मातारा नाকি চাবি সামলাতে होशियार সব বলে দেবে। रखी है, लगाई है, बोलो माताएं চাবি है আছে তোমাদের কাছে? 3 বিন্দুর চাবি जिसके पास है वो हाथ उठाओ। কাদের কাছে আছে? হাত উঠাও, বলো কি কি চাবি? चाबी चोरी तो नहीं हो जाती है? চাবি চুরি তো হয়ে যায় না? চুরি হয়ে যায় নাকি চাবি? वैसे घर के हर चीज বিন্দু ধর্ম বিন্দু সম্বন্ধ বিন্দু वैसे घर के हर चीज की चाबी माताओं को संभालने बहुत अच्छी आती है। কি বললো? মাতারা চাবি সামলাতে होशियार নাকি বাবা বলছে। तो इहो चाबी भी सदा साथ में रहती है ना? তাহলে এই চাবি আমাদের সদাই সাথে থাকে তো। तो वर्तमान समय बाप दादा यही चाहते हैं, अभी समय समीप होने के नाते से बाप दादा एक शब्द सभी बच्चों के अंदर से, संकल्प से, बोल से और प्रैक्टिकल कर्म से चेंज करना चाहते हैं। বাবা বলছে বাবা আমাদের ভেতর থেকে একটা শব্দকে বর্তমানে চেঞ্জ করতে চায়। হিম্মত হে? हिम्मत আছে চেঞ্জ করার? एक शब्द यही बाप दादा हर बच्चे का परिवर्तन करना चाहते हैं, जो एक ही शब्द बार बार तीव्र पुरुषार्थी से
अलबेला पुरुषार्थी बना देता है। কি বললো বাবা? কেন বাবা পরিবর্তন করতে চায়? কারণ এই একটা শব্দই আমাদের তীব্র পুরুষাर्थी থেকে अलबेला पुरुषार्थी বানিয়ে দেয়। और सभी अभी समय अनुसार कौन सा पुरुषार्थ चाहिए? আর সময় অনুসারে এখন কোন পুরুষার্থটা চাই? तीव्र पुरुषार्थ। और सब चाहते भी है कि तीव्र पुरुषार्थियों की लाइन में आए, लेकिन एक शब्द अलबेला कर देता है। আমরা সবাই চাই যে তীব্র পুরুষার্থীর লাইনে যাব, কিন্তু এই একটা শব্দ আমাদেরকে अलबेला বানিয়ে দেয়। पता है वो शब्द कौन सा है? परिवर्तन करने के लिए तैयार हो तैयार? হাত উঠাও। যারা তৈরি পরিবর্তন করার জন্য তারা হাত উঠাও, আর যারা তৈরি নও তারা হাত পকেটে গুজে রাখো, আর নাহলে চাদরের তলে দাও। তৈয়ার হে? তৈয়ার হে? তিন বলবে তাহলে? অনিয়মা সেট গো বলবে? देखो, आपका फोटो टीवी में आ रहा है। বাবা বলছে প্রুফ রাখবে, একদম প্রুফ, যে টিভির মধ্যেই দেখিয়ে দেবে যে না আমি তো বলিনি, তখন হাতটা আমি গুজে রেখেছিলাম। তা বাবা বলছে এই যে হাত উঠিয়ে ফেলেছো, টিভিতে লোড হয়ে গেছে সব। बाबा बोलছে तैयार है? अच्छा मुबारक है। अच्छा तीव्र पुरुषार्थ से परिवर्तन करना है या कर लेंगे, देख लेंगे, ऐसे तो नहीं कि ও হয়ে যাবে করে নেবো, ও দেখে নেবো, ও কোনো ব্যাপার নাকি? এগুলো তো ভাবো না, নাকি ভাবো এখনই করতে হবে? কোনটা দেখে নেবো না করে নেবো এখনই? एक शब्द जान तो गए हो क्योंकि सब होशियार है। एक शब्द वो है ही कारण शब्द को परिवर्तन कर निवारण शब्द को सामने लाओ। বাবা বলছে কারণ শব্দটাকে সমাপ্ত করে নিবারণ শব্দটাকে নিয়ে আসতে। বৃষ্টিটা হয়ে গেল না, এই কারণে যেতে পারলাম না কালকে। এমন টাইমে বৃষ্টিটা হলো, বেরোবো আর চপ্পলটা কুকুরে নিয়ে চলে গেছে, বেরোবার দেখি চপ্পল নেই, কি করে আসি? যদি চাকরির কোনো চাকরি থাকতো, চাকরির কোনো কল থাকতো, তাহলে কি করে যেতে? ও জানি না, ও না গেলে কি করে, ও ছাড়া যা জানি ঈশ্বর ছাড়া, সবাই মিলে যাও বেশ, আর ও তো আমার সঙ্গী। মনে হয় নাকি এইসব? কারণ এই কারণে, ও আমার কারণ না, আমার আমার না, ও যায়নি এই কারণে আমি যাই, কারণ স্ট্রং স্ট্রং কারণ এটা। তা বাবা বলছে এবার কারণ শব্দটাকে পরিবর্তন করে কি করো? নিবারণ শব্দ দিয়েছো। ঠিক আছে, তোমার পায়ে ব্যথা, তুমি একা তো যেতে পারো না, তাহলে দেখো আরেকজন কাউকে জোগাড় করতে পারো নাকি, তার উপর ভর দিয়ে যা। হ্যাঁ, নাহলে আর যেতে পারবে না কেন? আরেকজন দরকার কেন? সে খোঁড়া পায়ে ব্যথা হয়তো। আরে বাবা, হাতে ব্যথা হলে তার দুজনের দরকার নেই, দুজনের দরকার হবে গো যখন ল্যাংড়া, মানে পায়ে ব্যথা হয়েছে, লেগেড়ে লেগেড়ে চলছে, একজনের কাঁধে হাত দিয়ে চলবে, তখনই তো দুজন দরকার, না হলে কি দুজন দরকার? তা বাবা বলছে এই কারণগুলোকে এখন আমাদের বাদ দিতে হবে, আর কি নিবারণকে আমাদের বের করতে হবে, যে নিবারণ কি করে সমাধান। তাহলে ঠিক আছে, যদি বৃষ্টি আসে, যদি কিচ্ছু না থাকে, তাবু আছে নিশ্চয়ই, ঠিক আছে, তাহলে তাবুটা কি করে নাও, নাহলে প্লাস্টিকের যদি চটফট থাকে সেগুলো পরে নাও, তাও আসতে হয়। বাবা বলছে কারণ সামনে আনে সে বা কারণ সোচনে সে নিবারণ নেই হতা है। যখনই তুমি বলে দেবে কারণ, তাহলে বলে যাও পরের কথাগুলো আর বলতে হবে না, বুঝে গেছি যে তারপরে কি বলতে চাইছে। বলছে কারণ শব্দটাকে জীবনের থেকে পুরোপুরি আউট করো, মুছে ফেলো, যে কারণ বলে কোনো শব্দই নেই, যেটা আছে সেটা হচ্ছে নিবার। কি করতে হবে এখন? निवारण करते হবে। तो बाप दादा सिर्फ बोलने तक नहीं
लेकिन संकल्प तक इहो कारण शब्द को निवारण में परिवर्तन करने चाहते हैं। কি বললো বাবা? মুখে তো দূরের কথা, তোমার সংকল্পেও যেন কারণটা না আসে। মুখে বলছো না, সংকল্পে আসছে। বাবা বলছে সংকল্পেও যেন এখন আর কারণ শব্দটা না থাকে। मैं परिवर्तन करने चाहते हैं क्योंकि कारण भिन्न भिन्न प्रकार के होते हैं और यह कारण शब्द सोचने में, बोलने में, कर्म में आने में तीव्र पुरुषार्थ के आगे बंधन बन जाता है। বাবা বলছে কারণ শব্দটা কি হয়ে যায়, বন্ধন হয়ে দাঁড়ায় কোনো কিছুর সামনে। क्योंकि आप सभी का बाप दादा से वायदा है, स्नेह से वायदा है कि हम सभी भी बाप के विश्व परिवर्तन के कार्य में साथी है। কি বললো? বাবাকে আমরা এটা কি করেছি, প্রমিস করেছি যে বিশ্ব পরিবর্তনের কাজে আমরা তার সহযোগী হব। बाप के साथी है, बाप अकेला नहीं करता है, बच्चों को साथ लेते। বাবা একা এই বিশ্ব পরিবর্তনের কাজ করবে না, আমাদেরকে সাথে নিয়েই করবে। আর যারা ভাবছে বাবা বলেছে আমাদের সাথে নিয়ে করবে, তাহলে আমি যতক্ষণ না করবো ততক্ষণ তো হবে না, আমার জন্য অপেক্ষা করবে। এটা যে ভেবে রেখেছো সে ভুল ভাবছো। কারো জন্য কোনো কিছু আটকে থাকবে না, বাবার কাজ ঠিক হয়ে যাবে। যে সহযোগী হবে সে তার ভাগ্য জমা করবে, আর যে অপেক্ষা করবে সে অপেক্ষাতেই থাকবে। এর জন্য আমাদের কি হতে হবে, বাবার কাজে আমাদের সহযোগী হতে হবে, আগিয়ে আসতে হবে, যেখানেই যেইটাই বাবার কাজ হচ্ছে। আর যেভাবেই হোক, তন মন ধন সম্মান সম্পর্ক যেইভাবে হোক সেইভাবে আমাদের বাবার কাজে সহযোগী হতে হবে। কেন হব? অন্য কারোর জন্য না, আমার জন্য। কারণ কি বাবা বললো, এখন আমাদের পুণ্য কর্মের খাতা জমা করতে হবে। बाबा बोलছে दुख अशांति से सर्व बंधनों से मुक्ति चाहते हैं और मुक्तिदाता कौन? बाप के साथ आप बच्चे भी मुक्तिदाता है। কি বললো, মুক্তিদাতা কারা? বাবার সাথে আমরাও হলাম মুক্তিদাতা। आपके जड़ चित्र से आज तक क्या मांगते हैं? देवी देवताদের কাছে গিয়ে সবাই কি চায়? अभी दुख अशांति बढ़ते देख सभी मेजॉरिटी आत्माएं आप मुक्तिदाता आत्माओं को याद करती है। দেখতে পাচ্ছ, প্রত্যেক দিন একদম ফুল নাইট কোথাও না কোথাও চলছে, আর চোখ কটা করে দিচ্ছে, 4-5টা করে চোখ। ঠিক আছে, এত মানে বুঝতে পারছে যে আমাদের কানে ঢুকছে না, এর জন্য চোখ দিয়ে আমাদেরই করছে। চোখ দিয়ে শুনতে পাচ্ছ তাদের আর্তনাদ, তারা কতটা দুঃখী, তাদের দুঃখ দূর করতে হবে। क्या आपको आत्माओं के दुख अशांति की पुकार सुनने नहीं आती? এতটাই বয়রা যে চোখ দিয়ে বলার পরেও তাও শুনতে পাচ্ছ না। দেখতে হবে तो स्वयं ही मुक्ति का आवाज आपके कानों में गुंजेगा। যদি রিয়েলাইজ করো তাহলে অনুভব করতে পারবে। पहले अपने अंदर से इहो शब्द से मुक्त होंगे तो दुआओं को भी दूसरों को भी मुक्त कर सकेंगे। কোনটা? বাবা বলছে তোমরা যদি মুক্ত হতে পারো তাহলে অন্যদেরকেও মুক্ত করতে পারবে। কি থেকে মুক্ত হলে পারে? কারণ থেকে মুক্ত হলে পারে। আমরা যদি নিজেকে কারণ থেকে মুক্ত করতে পারি তাহলে অন্যদেরকেও দুঃখ অশান্তিকে আমরা মুক্ত করতে পারব। अभी तो दिन प्रतिदिन आपके आगे मुक्तिदाता मुक्ति दो की क्यों लगने वाली है। কি বললো? মেলা বসবে, মেলা আমাদের সামনে, বলবে মুক্তি দাও মুক্তি দাও মুক্তি দাও, এরকম বলবে আমাদের এসে। लेकिन अभी तक अपने पुरुषार्थ में भिन्न भिन्न कारण शब्द के कारण मुक्ति का दरवाजा बंद है।
इसलिए आज बाप दादा इस शब्द के इसके साथ और भी कमजोर शब्द आते हैं। विशेष है कारण, फिर उसमें और भी कमजोरियां आती है। বাবা বলছে বিশেষ শব্দ হচ্ছে কারণ, তাছাড়া এর সাথেও আরো ডালপালা রয়েছে বাবা বলছে। সেগুলো কি? ऐसे वैसे कैसे इहो भी इनके साथी शब्द है। কি? ऐसे वैसे कैसे কিভাবে হবে কে জানে, তাই না? এগুলোও যেন না থাকে। কারণ আর কোন কোন শব্দ বাবা দূর করতে বললো? ऐसे वैसे कैसे মানে কিভাবে, इहो भी इनके साथी शब्द है जो दरवाजे बंद के कारण है। বা বলছে আমাদের ভাগ্যের দরজা বন্ধ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই শব্দগুলো। তো আজ सब होली मनाने आए हो ना, सब भाग भाग करके आए हैं, स्नेह के विमान में चढ़ के आए हैं। তো বাবা বলছে বাবার স্নেহের বিমানে এসেছো নাকি এমনি বিমানে এসেছো? बाप के स्नेह है तो बाप के साथ होली मनाने पहुंच गए। বাবা বলছে বাবার প্রতি যাদের স্নেহ আছে তারা বাবার কাছে চলে আসবে। मुबारक हो, भले पधारे, बाप दादा मुबारक देते हैं। बाप दादा देख रहे हैं कुर्सी पर चलने वाले भी तबीयत थोड़ी नीचे ऊपर होते भी हिम्मत से पहुंच गए हैं। बाप दादा इहो दृश्य देखते हैं। यहाँ क्लास में आते हैं ना, प्रोग्राम में आते हैं तो चेयर पर भी चल के पंडे को पकड़ कर आ जाते हैं, है ना? তা বাবা বলছে এমন এমন ব্যক্তি আছে যারা চলতে পারে না, ওই চেয়ার ধরে ধরেও তাও কে বাবার কাছে পৌঁছে যায়। ডায়মন্ড হলের কথা বলছে। तो इसको क्या कहा जाएगा? পদ্মা পরমাত্ম প্যার। বলছে এটাকে কি বলবে যে এই অবস্থা তো বাবার কাছে পৌঁছেছে? বলছে পরমাত্ম প্রেম তাকে টেনে নিয়ে চলে এসছে। बाप दादा भी ऐसे हिम्मतवान दिल के स्नेही बच्चों को बहुत बहुत दिल से दुआएं, दिल का प्यार विशेष दे रहे हैं। তাহলে বাবা এরকম বাচ্চাদের বাবার দিল থেকে প্রেম দিচ্ছে। सभी को स्थान ठीक मिला है, जिसको स्थान ठीक मिला है वो हाथ उठाओ। কে বললো ওখানে যে গেছে সবাই ঠিকঠাক থাকার জায়গা পেয়েছে নাকি না, বাবা সেটা জিজ্ঞেস করছে। फॉरेनर्स को ठीक मिला है मेला, वहां मेले में तो रेद भी चलती रहती है, खाना भी चलता रहता है। आपको ब्रह्मा भोजन अच्छा मिलता है, अच्छा हाथ हिला रहे हैं। सोने के लिए 3 पैर पृथ्वी मिली, हाँ শোয়ার জায়গা পেয়েছিলে যখন পেয়েছিলে? আর গঙ্গাসাগরের মেলায় গিয়ে দেখো, তাই না? আমরা তো গঙ্গাসাগরের মেলায় করছি, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, তাই না? গঙ্গাসাগরের মেলায় গেছো কোনোদিন? গিয়ে দেখো বুঝতে পারবে যে দুনিয়ার গঙ্গাসাগর আর বাবা আর সাথে আমাদের মিলন। तो बाबा बोलছে फिर क्या करेंगे? इसलिए बाप दादा को बच्चों से प्यार है ना, तो बाप दादा जानते हैं कि बच्चे अलबेलेपन में कभी भूल जाते हैं। हो जाएगा, देख लेंगे, कर तो रहे हैं, चल तो रहे हैं ना, কি বলে ঠিক আছে করব, চলছি তো, আর কত, তাই না? এই সমস্ত নিরাশার শব্দ তো আমরা উচ্চারণ করি না, করো নাকি? बड़े मजे से कहते आप देख नहीं रहे हो, हम कर रहे हैं, हाथ चल तो रहे हैं, और क्या करें, তাই না? বাবাকে বলে যে দেখতে পাচ্ছ না চলছি, পায়ে ব্যথা এই নিয়ে কত কিছু করছি। लेकिन चलना और उड़ना कितना फर्क है, চলা আর ওড়ার মধ্যে ফারাক কত?
তোমরা যদি পায়ে হেঁটে যাও স্পিড কত হবে? 4 কিলোমিটার 5 কিলোমিটার পার আওয়ার। আর যে পাখিরা ওঠে ওড়ে চিলের স্পিড কত? 270, 320। গোল্ডেন ইগলের স্পিড হচ্ছে 320 মিটার পার আওয়ার। আর তোমরা হেঁটে যাচ্ছ কত? 4 কিলোমিটার পার আওয়ার। দুটোর মধ্যে ফারাক কত? তাই যে আমরা বলছি চলছি তো, তার মানে 5 কিলোমিটারও না, 1 কিলোমিটার হাঁপিয়ে গেছে তো। ওই মানে ঘষে ঘষে চলছে, হয় না যে আর চলার ক্ষমতা নেই, মানে পা লুলো হয়ে গেছে, ঘষে 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 চলছি তো ওইরকম। তা বাবা বলছে এইসব বাদ, এখন উড়তে হবে, উমং উৎসাহে উড়তে হবে। बाबा बोलছে चल रहे हो मुबारक है, लेकिन अभी चलने का समय समाप्त हो रहा है। বাবা বলছে চলার সময় এখন সমাপ্ত হয়েছে। अभी उड़ने का समय है, तभी मंजिल पर पहुंच सकेंगे। বাবা বলছে উড়লে পরেই লক্ষ্যে পৌঁছতে পারবে, আর না হলে পৌঁছতে পারবে না। যেইভাবে চলছো পৌঁছতে পারবে না। এইভাবে পুরো 5000 বছর ধরে সঙ্গম যুগ চলতে হবে, তাহলে পৌঁছতে পারবে। साधारण प्रजा में आना, ভগবান কা বাচ্চা আর সাধারণ প্রজা সপ্তাহ है। বলছো ভগবানের বাচ্চা আর সাধারণ প্রজা হবে, এটা শোভনীয়? শোভনীয়, তাই না? মুখ বলতে পারবে না যে আমি ভগবানের বাচ্চা, অপমান কার হবে? বাবার তো হবে। সবার আগে কার হবে? নিজের। জুতোটা খুলে আগে দুটো মেরে নেয়, বলছে ভক্তের বাচ্চা দিয়ে খেটে দাঁড়িয়ে রয়েছিস, তাই না? তা সেই ভয়ে বলবেও না যে আমি ভগবানের বাচ্চা। বলে হ্যাঁ যেতাম, মাঝে মাঝে যেতাম ওখানে, মানিনি আমি কোনোদিন তাকে। তো যদি এইটা না বলতে হয় তাহলে এখন থেকে ওরা শুরু করো। आज होली मनाने आए हो ना, तो होली का अर्थ है बीती सो बीती। হোলি মানে কি? যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। तो आज से बाप दादा यही कहता है कि बीती सो बीती। कोई भी कारण से अगर कोई भी कमजोरी रही हुई है तो आप घड़ी बीती सो बीती कर अपना চিত্র স্মৃতি মে লা। তা বাবা বলছে এই যে এখন থেকে বলে দিল বাবা, তা এইটা যা আগে করে ফেলেছি করে ফেলেছি, তা এখন থেকে আমাদের কি করতে হবে? উড়তে হবে। पता है कौन सा चित्र देख रहे हैं? अभी बाप सभी भी अपना चित्र देखो। आता है चित्र, खींचने आता है ना? श्रेष्ठ संकल्प की कलम से अपना चित्र अभी अभी सामने लाओ। বাবা বলছে শ্রেষ্ঠ কলমের দ্বারা আমাদের চিত্রকে সামনে নিয়ে আসতে হবে। और सब संकल्प किनारे कर देखो, बाप सभी आप सभी बाप दादा के दिल तक नशीन है। কি বললো? আমাদের দেখতে হবে যে বাবার দিল তাকতে আমরা বসতে পেরেছি। কি করে বসবে? বাবার যারা স্নেহী তারাই বাবার দিলে বুঝতে পারবে। তাহলে বাবার স্নেহী কি করে হবে? কালকে আমরা যে ক্লাসটা ছেড়েছি স্নেহের উপর, সেখানে ডিটেলসে জেনে যাবে যে বাবার স্নেহী আমরা কি করে হব। ঠিক আছে? তাহলে আমরা ওটা দেখে নেবো টুক করে, যে কি করে আমরা বাবার স্নেহী হতে পারি, সেটা আমরা প্র্যাকটিস করব। তাহলে আমরা বাবার দিলে থাকবো, আর না হলে দিলে জায়গা হবে না। तो पहले यह चित्र निकालो कि मैं विशेष आत्मा, सौमानधारी आत्मा, बाप दादा की पहली रचना, श्रेष्ठ आत्मा, बाप दादा की दिल तक नशी है। কি বললো বাবা? বাবা বলছে আমাদের স্থান কোথায়? আমি বিশেষ আত্মা, সমানধারী আত্মা, বাপ দাদার কি প্রথম রচনা, শ্রেষ্ঠ আত্মা আমি, আর বাপ দাদার দিল তক নশি। আমার স্থানটা কোথায়? বাবার একদম দিলে। বোঝা গেল? কিন্তু দিলে থাকার জন্য স্নেহী হওয়া অত্যন্ত আবশ্যক। এর জন্য অবশ্যই বাবার স্নেহী আমাদের হতে হবে, যদি বাবার দিলে আমরা থাকতে চাই তাহলে। स्मृति का तिलक लगाया,
কি বললো বাবা? আমাদের স্মৃতির তিলক লাগাতে হবে। সাথ মে বেফিকার বাদশাহ, সাথে কি? বেফিকার বাদশাহ, দুশ্চিন্তা মুক্ত হতে হবে। सारा फिकर का बोझ बाप दादा को अर्पण कर डबल लाइट की ताजदारी हो। সব চাপ কার? বাবা। যদি টাকা পয়সা সব হারিয়ে যায়, কার চিন্তা? কার চিন্তা? তার চিন্তা। আমার থোড়ি চিন্তা, তাই না? সে এসে দিয়ে যাবে, আমি থোড়ি খুলতে যাবো না, তাই না? তার গেছে, আমার কি? শ্রীমতের আধারে থাকতে হবে অবশ্যই আমাদের, ধ্যানও রাখতে হবে। এমন না যে আমার ধ্যানের জন্যই হচ্ছে। আমরা টেনশন যেন না, সব টেনশন বাবাকে দিয়ে দিতে হবে, তুমি সামলাও, আমাকে যা যা বলবে আমি শুধু তাই করে। যেমন হয় না, যদি কারো কোম্পানি থাকে, ঠিক আছে, টেনশন কার? টেনশন মালিকের, তাই না? আর যারা কর্মচারী আছে তারা কি করবে? তারা যাবে 6টার সময়, ঠিক আছে, ঠিক আস্তে আস্তে না টাইট দিবে, আস্তে 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 টাইট দেবে, দেওয়ার পরে যেই 5টা 6টা বাজবে, টাইম হয়ে যাবে, টাকাটা নিয়ে চলে আয়। তা বাবাও বলছে যে আমাদের কাজ হচ্ছে বাবা যেটা বলছে সেটা করার, আর বাকি কোনো কিছু আমাদের কাজই নয়। তারপরে তার দায়িত্ব, আমাকে বাঁচিয়ে রাখা তার দায়িত্ব, তার কাজ করছি, তার প্রয়োজন আমাকে সে বাঁচিয়ে রাখবে, সেটা তার দায়িত্ব। এতটা নিশ্চয়, এতটা অধিকার তার প্রতি আমাদের রাখতে হবে, বুঝতে পারলে? আমরা আগেই নিজেরাই সব দায়িত্ব নিয়ে নিয়েছি, তার উপর দায়িত্ব ছেড়ে দাও, দেখবে সব হয়ে যাবে, সব হয়ে যাবে। উদাহরণ হচ্ছে আমার, এতদিন আমি চাপ নিয়েছি যে আমাকে এই করতে হয়, এখন তার উপর ছেড়ে দিয়েছি, দায়িত্ব তার, যে আমি এটাই করব। আমি এই জন্য এই টাইমটুকু ফাঁকা রেখেছি, এইটুকু টাইমে তুমি যা করবে করবে, নাহলে না খেয়ে মারবে, তোমার দায়িত্ব এখন। আমার আর দায়িত্ব ব্ল্যাকমেল করছো? অবশ্যই এইভাবে ব্ল্যাকমেল করতে হবে, দায়িত্ব তোমার। যদি মনে করো যে তোমার কাজ করতে হবে আমার দরকার, তাহলে করে দেবে। এতটা নিঃস্ব, এতটা অধিকার, আর তার রেজাল্টও খুব ভালো আস, তার রেজাল্টও খুব ভালো আস। ভয় পেয়ে গেছে আমাকে, সে রীতিমতো ভয় পেয়ে গেছে, একে তো বাঁচিয়ে রাখতেই হয়। আমাদেরও এতটা নিশ্চয় তার প্রতি রাখতে হবে, এতটা বেফিকার আমাদের হতে হবে, বুঝতে পারলে? यो शब्द बार बार स्मृति में लाओ और अपने भिन्न भिन्न समान टाइटल, भगवान के मिले हुए टाइटल, বললো সমানের অভ্যাস করো, নিজের টাইটেলের অভ্যাস করো, এগুলো টাইটেল বাবা আমাদের যে টাইটেলগুলো দিয়েছে সেগুলো। आजकल लोगों को मनुष्य से टाइटल मिलता है तो भी कितना महत्व समझते हैं, और आप बच्चों को बाप द्वारा कितने टाइटल বা সম্মান মিলে হে। দেখো দুনিয়ার মানুষ টাইটেল পাওয়ার জন্য কত কিছু করে। এই মনে করো ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথকে নাইটহুড উপাধি দিয়েছে, একটাই, কি? নাইটহুড। এর জন্য তাকে কত পরিশ্রম করতে হয়েছে। আর বাবা কে? টাইটেলের একদম লিস্ট ধরিয়ে দিয়েছে আমাদের। কত টাইটেল দিয়েছে? বিশ্ব উদ্ধারক, তাই না? আর কি দিয়েছে? বিঘ্ন বিনাশক, সর্বশক্তিমান, আরো কত, বিশ্বের ভাগ্য বিধাতা, বিশ্ব পরিবর্তক। কোথাকার নাইটহুড আর কোথায় বিশ্ব পরিবর্তক, মেপে দেখো কত গ্রামের। বাবা যেই সম্মানটা দিয়েছে তার ওয়েট কত, আর নাইটহুডের ওজন কত। বলছে বিশ্ব পরিবর্তক আত্মা তুমি, বিশ্বের ভাগ্যের নির্মাতা তুমি। চিন্তা করেছো এর ওয়েট নিতে পারবে তো? এই টাইটেলগুলো আমাদের মনে রাখতে হয় যে কতটা সম্মান সে আমাদেরকে দিয়েছে। তাহলে যদি আমরা আমাদের সমানের সিটে সিট থাকি না, এই দুনিয়ার কারো কাছে আমরা ভিক্ষা চাইবো না যে আমাকে একটু মান দাও, একটু আমাকে সম্মান দাও। একটু সম্মান দিয়ে তো কথা বলতে পারে, কিছুই আসবে, ঠিক আছে? আমরা সমানে থাকি না বলে এই দুনিয়ার মানুষের কাছে আমরা সম্মান চাইছি। সদা সমান কি লিস্ট আপনি বুদ্ধি মে মানান করতে রহো। আরেকটা জিনিস মনে রাখা উচিত,
এই দুনিয়াতে যে চায় না সে কখনো পায় না, ঠিক আছে? তোমার যখন অভাব থাকবে তোমাকে কেউ দেবে না, যখন তুমি ভরপুর হবে কি করবে? কি করবে? সবাই তোমাকেই দেবে, তোমাকেই দেবে, খাইয়ে দিয়ে যাবে। বোঝা গেল? কষ্ট করে মানে খাওয়াটাও কষ্ট করে খেতে হবে না, একদম মুখে তুলে দিয়ে যাবে, যদি তোমার দরকার না থাকে। আর যদি দরকার থাকে তাহলে যেটা মুখে নিতে গেছো সেটাকেও কেড়ে নিয়ে চলে যাবে। এর জন্য এতটাই সমানের স্থিতিতে থাকো, দেখবে এই দুনিয়ার সবাই তোমাকে সম্মান দেবে। তা যদি সম্মান চাই কি করতে হবে? তাহলে বাবা যে সমান আমাদের দিয়েছে সেই সমানের সিটে নিজেকে স্থিত রাখতে হবে। বাবা বলছে সদা সমান কি লিস্ট আপনি বুদ্ধি মে মনন করতে রহো। কি করতে হবে? সমানের লিস্ট আমাদের বুদ্ধিতে মনন করতে হবে। मैं कौन লিস্ট লাও। मैं कौन আমি কে? সবার প্রথম কে? আমি কে? তততম আমি সে। কে আমি? আমি হলাম সত্যযুগের লক্ষ্মী নারায়ণ, আমি সে। এর থেকে আর উঁচু কোনো কিছু আছে? আছে? নেই। तो बाबा बोलছে मैं कौन लिस्ट लाओ। इसी नशे में रहो तो कारण जो है ना बहुत शब्द मर्ज हो जाएगा और निवारण हर कर्म में दिखाई देगा। বলছে তুমি যদি তোমার সমানটাকে মনে রাখো তাহলে সহজেই এই কারণ শব্দটা চলে গিয়ে কি আসবে? নিবারণ চলে আসবে। বলছে ঠান্ডাতে বেরোতে পারছি না, যখন মনে থাকবে যে আমিই তো লক্ষ্মীনারায়ণ, আর না গেলে তো হতে পারবো না, তা তখন দেখবে লেপের মধ্যেও ঠান্ডা লাগ মানে লেপের ভেতর অতিরিক্ত গরম লাগছে, তখন মনে হচ্ছে লেপ থেকে একটু বেরিয়ে যায়। কখন? যখন আমরা সমানটাকে মনে রাখবো যে আমি কি হতে চলেছি, সেটাই আমাকে ছুটিয়ে চলবে। আর যখন ভুলে যাব সমান, তখন অনেক কারণ এসে জমা হবে। जब निवारण का स्वरूप बन जाएंगे तो सर्व आत्माओं को निर्वाण धाम मुक्ति धाम में सहज जाने का रास्ता बताए मुक्त कर लेंगे। তা বাবা বলছে যখন আমরা কারণ থেকে নিবারণে চলে আসব তখন আমরা অনেক আত্মাকে কি করব? কি করব? আমরা অনেক আত্মাকে মুক্ত করব। বাবা বলছে তো আজ सब होली मनाने आए हो ना, सब भाग भाग कर गए हैं, स्नेह के विमान में चढ़ के आए हैं। बाबा বলছে আজ হোলি মানানে আয়ে হো না, তো হোলি का अर्थ है बीती सो बीती। এটাও তো পড়া হয়ে গেছে, ঠিক আছে। तो इहो चित्र अपना खींच लिया तो दृढ़ संकल्प करो। आता है दृढ़ संकल्प करना? দৃঢ় সংকল্প করতে জানো তো? জানো দৃঢ় সংকল্প করতে? सब क्या उत्तर देते हैं? एक ही उत्तर देते हैं, लक्ष्मी नारायण बनेंगे। কি হবে? লক্ষ্মীনারায়ণ হবে না রাম সীতা হবে? লক্ষ্মীনারায়ণ হবে তো? ঠিক আছে। राम सीता नहीं तो लक्ष्मी नारायण बनने वाले हम बाप दादा के विजयी माला के मन के हैं, पूज्य आत्माएं। বা বলছে লক্ষ্মীনারায়ণ যারা হবে তারা হচ্ছে বিজয় মালার স্থান নেবে। भक्त आपकी माला का मन का जपते जपते अपनी समस्याओं को समाप्त करते हैं। বলছে আমাদের মালা জপ করতে করতেই ভক্তরা কি করে? নিজের সমস্যা দূর করে ফেলে। ऐसे শ্রেষ্ঠ মন কে হো। কি বললো? বলছে এরকম শ্রেষ্ঠ মানকা তোমরা, যে তোমাদের কথা জপ করেই তারা তাদের সমস্যা থেকে মুক্ত হয়ে যায়। তাহলে তোমরা কতটা? নাকি তোমাদের সমস্যা আছে? তো আজ बाप दादा को क्या देंगे? होली की कोई तो गिफ्ट देंगे ना। বাবা গিফট চাইছে তোমাদের কাছে, দেবে তো নাকি? ইহো কারণ শব্দ, ইহো তো 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 করনা মানে তোতলামো করা, তো 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 তো।
বোঝা গেল? এই তো আর কারণ শব্দ আমাদের বাদ দিতে হবে, তোতলামো বন্ধ করতে হবে। तो करेंगे तो तोता बन जाएंगे ना। তা বাবা বলছে এক হচ্ছে তোতলা হয়ে যাবে তো করলে পরে, আরেকটা হচ্ছে তোতা হয়ে যাবে। তোতা মানে টিয়া। तो भी नहीं, ऐसे वैसे भी नहीं। বাবা বলছে তো করা যাবে না, আর ऐसे वैसेও করা যাবে না। कोई भी प्रकार का कारण नहीं निवारण, কোনো কারণ যেন আমরা না দিই, সবকিছুর निवारण। बाप दादा एक एक बच्चे को समान बनने की श्रेष्ठ संकल्प करने की पदम पदम गुना मुबारक दे रहे। তা বাবা আমাদের কি বলছে? বাবা আমাদের সমান হওয়ার জন্য শ্রেষ্ঠ সংকল্প প্রদান করছে, মুবারক দিচ্ছে বাবা তার জন্য। मुबारक हो मुबारक हो मुबारक हो। नशा है ना, इशारे जितना पदम पदम भाग्यवान कौन, इसी नशे में रहो। বাবা বলছে আমরা कतटा भाग्यवान এই নেশাতে থাকো। अच्छा अभी एक सेकंड में सभी ब्राह्मण अपने राजयोग का अभ्यास करते हुए मन को एकाग्र करने का मालिक बन, मन को जहां चाहो जितना समय चाहो जैसे चाहो वैसे अभी अभी मन को एकाग्र करो। তা বাবা বলছে আমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমরা মূল্যটুকু শেষ করে তারপরে প্র্যাকটিসটা করছি। কাহা ভি মন ইয়াহা ওয়াহা চঞ্চল নেহি গো। বাবা বলছে আমাদের মন যেন চঞ্চল না হয়, যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াচ্ছে এরকম যেন না হয়, ওকে অনুশাসনের মধ্যে এখন আমাদের রাখতে হবে। मेरा बाबा मीठा बाबा प्यारा बाबा इस स्नेह के संग के रंग की आध्यात्मिक झोली मना। কি বললো? আমার বাবা, প্রিয় বাবা, মিষ্টি বাবা, এইটা আমাদের সারাদিন চিন্তনের মধ্যে রাখতে হবে। अच्छा चारों ओर के श्रेष्ठ विशेष होली और हाईएस्ट बच्चों को सदा स्वयं को बाप समान सर्वशक्तियों से संपन्न मास्टर सर्वशक्तिमान अनुभव करने वाले, सदा हर कमजोरियों से मुक्त बन अन्य आत्माओं को भी मुक्ति दिलाने वाले मुक्तिदाता बच्चों को, सदा सम्मान की सिक पर सेट रहने वाले, सदा अमर भवों के वरदान के अनुभव स्वरूप रहने वाले, ऐसे चारों ओर के चाहे सामने बैठने वाले चाहे दूर बैठ स्नेह में समाये हुए बच्चों को याद प्यार बा अपने उमंग उत्साह पुरुषार्थ के समाचार देने वालों को बाप दादा का बहुत बहुत दिल का याद प्यार, दिल की मदद, पदम गुना याद पार स्वीकार हो, और सभी राजयोगी सो राज्य अधिकारी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते। আজকের বরদান বাবা বলছে অলমাইটি सत्या के आधार पर आत्माओं को मालामाल बनाने वाले पुण्य आत्मा भव। बाबा বলছে অলমাইটি सत्या के आधार पर आत्माओं को मालामाल बनाने वाले पुण्य आत्मा हो। তাহলে অলমাইটি সত্তার আধারে আমাদের সমস্ত আত্মাদের কি বানাতে হবে? মালামাল বানাতে হবে। जैसे दान पुण्य की सत्ता वाले सौकामी राजाओं के सत्ता की फुल पावर थी, जिस पावर के आधार पर चाहे कैसी भी किसी को क्या भी बना दे, ऐसे आप महादानी पुण्य आत्माओं को डायरेक्ट बाप द्वारा प्रकृतिजीत मायाजीत की विशेष सत्ता मिली हुई है। তা বাবা আমাদের কি সত্তা দিয়েছে? প্রকৃতিজিত মায়াজিত, এই সত্তা বাবা আমাদেরকে দিয়েছে। आप अपने शुद्ध संकल्पों के आधार से किसी भी आत्मा का बाप से संबंध जोड़कर मालामाल बना सके। বাবা বলছে আমরা যে কোনো আত্মার সাথে বাবার সম্পর্ক জুড়ে মালামাল হতে পারি। বুঝতে পারলে? কোনো অনাথকে সনাথ বানানো এর থেকে পুণ্যের কাজ আর কিছু হতে পারে, এবং সেই কাজে সহযোগী হওয়া সেটার থেকেও পুণ্যের কাজ আর কিছু হতে পারে। মানে পরমাত্মার সাথে কাউকে জুড়ে দেওয়া, এই দুনিয়ায় এর থেকে পুণ্যের কাজ আর কিছু নেই। বুঝা গেল? আমাদের যাদের সাথে দেখা হোক তাদেরকে सिर्फ सिर्फ इस सत्या को यथार्थ रीति यूज करो।
বা বলছে এই সত্তাটাকে আমাদের যথার্থ রূপে এখন ব্যবহার করতে হবে। স্লোগান, जब आप संपूर्णता की बधाइयाँ मनाएंगे जब आप संपूर्णता की बधाइयाँ मनाएंगे तब समय प्रकृति और माया বিদায় লে। বা বলছে যখন আমরা সম্পূর্ণতার বাধাই মানাবো তখন প্রকৃতি আর মায়া কি করবে? বিদায় নেবে। अब एक इशारे आप संपन्न বা কর্মাতীত बनने की धुन लगाओ। তাহলে এখন আমাদের কি করতে হবে? সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাতে হবে। जब मन बुद्धि कर्म में बहुत बिजी हो उस समय डायरेक्शन दो, ফুল স্টপ। বলছে যখন আমরা মন বুদ্ধি ধরে খুব বিজি, খুব কাজে আমরা ব্যস্ত, বলছে তখন বুদ্ধিকে ডাইরেকশন দিতে হবে, ফুল স্টপ। এটা নিয়ে আর চিন্তা করা চলবে না। कर्म के भी সংকল্প স্টপ হয়ে যায়। যে কাজটা করছি সেই কাজটারও সংকল্প যেন স্টপ হয়ে যায়, সেটা নিয়ে যেন আর চিন্তা না চলে। यो प्रैक्टिस एक सेकंड के लिए भी करो लेकिन अभ्यास करते जाओ। বলছে এক সেকেন্ডের জন্য করো, অনেক কাজে ব্যস্ত রো, এক সেকেন্ডের জন্য এটা করো, কিন্তু করো এই অভ্যাসটা। क्योंकि आत्मिक अंतिम सर्टिफिकेट एक सेकंड के फुल स्टप लगाने पर ही मिलता है। কারণ অন্তিম সময় যে আমরা সার্টিফিকেট পাবো সেটা এক সেকেন্ডে ফুল স্টপ লাগানোর জন্যই পাবো। सेकंड में विस्तार को संभालो, सार स्वरूप बन जाओ, यही अभ्यास कर्मातीत बनाएगा। বলছে এক সেকেন্ডে আমাদের সারে সমাতে হবে, এটাই আমাদের কি বানাবে? কর্মাতীত বানাবে। ওম শান্তি। সবার জন্য একটা বিশেষ সূচনা, যারা আমাদের ক্লাস শুনছে তাদের যদি ক্লাস ভালো লাগে এবং তারা যদি মনে করে যে সরাসরি ক্লাস করতে চায়, তাহলে আমাদের কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তারা সেখান থেকে যুক্ত হতে পারে। আর পশ্চিমবঙ্গের মধ্যে যারা রয়েছে, বিশেষ করে নদিয়ার মধ্যে বা নদিয়ার আশেপাশে, তাদের জন্য বিশেষ সূচনা যে তারা যদি সেবা করতে চায়, আমরা বিভিন্ন স্কুল, কলেজ, হসপিটাল এই সমস্ত জায়গায় গিয়ে করছি, আমাদের সাথে তারা যোগাযোগ করতে পারে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, যদি কেউ গীতা পাঠশালা খুলতে চায়, লোক থাকে, তাহলেও আমরা সেবা দিয়ে সেখানে খুলে দিতে পারি। এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব। এই জন্য আপনারা লিঙ্কের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন, এবং যাদের সমস্যা হচ্ছে তারা আশেপাশে যারা এই বিষয়গুলোকে বোঝে তাদের মাধ্যমে যুক্ত হয়ে যাবে। তাহলে আমরা এখন 2 মিনিট বাবা আমাদের আজকে যা শোনালো তার উপরই আমরা মেডিটেশন প্র্যাকটিস করব। নিজেকে স্থিত করি, আমার সমানের সিংহাসনে, ব্রকুটি সিংহাসনে বিরাজমান, আমি চেতন স্বরূপ আত্মা, স্বয়ং ভগবান আজ তার সম্পন্ন বাচ্চাদেরকে দেখছেন। বাবা আজকে বললেন খাজানা জমা করার সহজ উপায় নিমিত্ত এবং নির্মাণ হওয়া। নিমিত্ত এবং নির্মাণ হলেন আমরা সহজেই আমাদের খাজানা জমা করতে পারি। বাবা আরো বললেন খাজানা জমা করার 3টি উপায়। 1 নম্বর, আমাদের পুরুষার্থের দ্বারা। দ্বিতীয়, আশীর্বাদের দ্বারা। এবং তৃতীয়, পুণ্য কর্মের দ্বারা। বাবা বললেন যে আমাদের এখন তীব্র গতিতে এগিয়ে যেতে হবে। এখন আর আমাদের চলার সময় নেই, এখন আমাদের ওড়ার সময়। বাবা বলল আমাদের এই তীব্র গতিতে বাধা প্রদান করে একটাই শব্দ, সেটা হচ্ছে কারণ। বাবা আমাদের কারণ শব্দটাকে আজ থেকে নিবারণ করতে বলেছে। আমরা যেন কখনোই কারণ শব্দটাকে না ব্যবহার করি, আমাদের নিবারণ শব্দটাকে ব্যবহার করতে হবে। আর বাবা বলল
নিবারণ করতে হলে আমাদের নিজের সমানের স্থিতিতে স্থিত হতে হবে। বাবা আমাদের যে শ্রেষ্ঠ সমান প্রদান করেছে, সেই সমানের স্থিতিতে আমাদের স্থিত হতে হবে। সবার প্রথমে আমাকে মনে করতে হবে, আমি কে? আমি শ্রেষ্ঠ লক্ষ্মী নারায়ণ। আমি বিশ্বের মহারাজা, মহারানী। বাবা বললেন, আজকে সারা দিন আমাদের কাজের মধ্যে যতই আমরা ব্যস্ত থাকি, তার মধ্যে আমাদের 1 সেকেন্ডের জন্য হলেও সমস্ত কাজের থেকে নিজের বুদ্ধিকে সরিয়ে নিয়ে এক বাবার প্রতি একাগ্র করতে হবে। কারণ আমাদের অন্তিমের যে পরীক্ষা, সেটা 1 সেকেন্ডেরই হতে চলেছে। আরেকটা কথা আমরা মনে রাখব, আমাদের স্থান বাবার দিলে, আর বাবার দিলে স্থান নেওয়ার জন্য আমাদের বাবার স্নেহী হতে হবে। আর স্নেহী হওয়ার জন্য বাবার যে কর্তব্য, বাবার কর্তব্যকে আমার কর্তব্য বানাতে হবে এবং ঈশ্বরের এই মহান কার্যে আমাকে সহযোগী হয়ে বিশ্ব পরিবর্তনের কাজ করতে হবে। বাবা আজকে বললেন, সবথেকে শ্রেষ্ঠ দান কাউকে বাবার পরিচয় দান করে এবং সেই কাজে নিজেকে জুড়ে দেওয়া। আজকে আমি সারাদিন আমার সমানের স্থিতিতে থাকব এবং কাজের মধ্যে বারবার 1 সেকেন্ডের জন্য হলেও আমরা সেই কাজ থেকে নিজের বুদ্ধিকে আলাদা করে নিজের সমানের স্থিতিতে স্থিত করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।